সম্মানীয় দর্শক বন্ধুগণ, যদি আপনার জমি বাড়ি থেকে থাকে তাহলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জমি বাড়ির খতিয়ানের সঙ্গে মালিকের ফোন নম্বর যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা এর ফলে কিভাবে উপকৃত হবেন, সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। জমি চুরি ঠেকাতে কড়া পদক্ষেপ নবান্নের। রাজ্যের 5.5 কোটি খতিয়ানের সঙ্গে জমির মালিকদের নিজস্ব ফোন নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য। কাজটি সম্পূর্ণ হলে রাজ্যের কোনো ব্যক্তিগত মালিকানাধীন জমি অসাধু উপায়ে কেউ বিক্রি কিংবা অন্য কারোর নামে ট্রান্সফার করতে পারবে না। এমন অন্যায় করতে গেলেই জমির আসল মালিকের মোবাইল ফোনে অ্যালার্ট মেসেজ চলে যাবে, ফলে হাতে নাতে ধরা পড়ে যাবে জমি চুরির চক্র। রাজ্য প্রশাসন সূত্রের খবর, তথ্য প্রযুক্তিগত প্রয়োজনীয় কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। ফলে পুজোর পরেই বাংলার তরফে এই কর্মসূচি চালু হয়ে যাবে। জমি চুরি চক্রের পাণ্ডারা অনেক ক্ষেত্রেই জাল দলিল তৈরি করে একজনের জমি অন্যের নামে ট্রান্সফার করে। জমির আসল মালিকের অজান্তে ঘটে যায় এই অপকর্ম। নানা জায়গা থেকে বহুদিন ধরেই এমন অভিযোগ পেয়েছে রাজ্য সরকার। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় এবার প্রত্যেকটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের ফোন নম্বর সংযুক্ত হবে। রাজ্যের এক আধিকারিকের দাবি, তাহলে এই বিপদ থেকে রাজ্যবাসীকে বাঁচানো আর কঠিন হবে না। ঠিক হয়েছে, রাজ্যের এই নয়া কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে জোরদার প্রচার চালানো হবে। জমির মালিকদের বলা হবে তারা যেন জমির খতিয়ানের সঙ্গে নিজ নিজ ফোন নম্বর সংযোগের আবেদন করেন। ফোন নম্বর যোগের আবেদন কিভাবে করা যাবে? এক আধিকারিক জানান, ভূমি সংস্কার দপ্তরের বাংলার ভূমি পোর্টালে ঢুকেই নিজের সচিত্র পরিচয়পত্র আপলোড করে আবেদন করা সম্ভব। এই পরিচয়পত্রের ব্যবহার করেই ব্লক স্তরের সংশ্লিষ্ট আধিকারিককে দিয়ে যাচাই প্রক্রিয়া চালানো হবে। দেখে নেওয়া হবে সংশ্লিষ্ট আবেদনকারী এই জমিটির প্রকৃত মালিক কি না। তারপরে খতিয়ানের সঙ্গে ফোন নম্বর যোগ করা হবে। প্রসঙ্গত 2019 সাল থেকে জমি রেজিস্ট্রেশনের সময় ক্রেতার ফোন নম্বর নেওয়া হয়। একই নম্বর ব্যবহার করা হয় মিউটেশনের ক্ষেত্রেও। ফলে গত 5 বছরে কিছু জমির নথির সঙ্গে ফোন নাম্বার যোগ হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাকি রয়ে গিয়েছে এই সংযুক্তিকরণ। তাই এই বিশেষ কর্মসূচির প্রয়োজন পড়েছে। রাজ্যের এক আধিকারিক জানান, কোনো ব্যক্তির নামে একাধিক খতিয়ান থাকলে তার প্রতিটির জন্য পৃথক আবেদন করা যাবে। রাজ্যে জমির খতিয়ান সংখ্যা প্রায় 5.5 কোটি। নবান্ন মনে করে প্রত্যেকটি ক্ষেত্রে মালিকের ফোন নম্বর যত দ্রুত যুক্ত হবে, জমি বেহাত হওয়ার বিপদ রুখে দেওয়া যাবে তত তাড়াতাড়ি। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার লক্ষ্য হচ্ছে জমি বাড়ির দুর্নীতিকে রোধ করা, এবং এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। ধন্যবাদ।